আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। জমি দখল, ধান্দাবাজি সরাইলের মাটিতে চলবে না। বিলিবর্তন করে না। 12 তারিখ সকাল সকাল সবাই যাবেন ভোট দিতে ইনশাআল্লাহ। এইবার আপনাদের মার্কা ভোটে দাঁড়িয়েছে, আপনাদের মার্কা জনগণের মার্কা, আপনাদের মার্কা হাঁস মার্কা। হাঁস মার্কা হলো উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা। হাঁস মার্কা হলো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার মার্কা। হাঁস মার্কা হলো যখন কেউ ছিল না, একটা আওয়াজ সংসদ কাঁপায় দিছে। হাঁস মার্কা সেই মার্কা। হাঁস মার্কা হলো অনুন্নত এই জনপদকে আলোর রাস্তায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, এই জনপদকে আমি বাংলাদেশে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, জমি দখল, ধান্দাবাজি সরাইলের মাটিতে চলবে না। আমি সাধারণ জনতার প্রার্থী, সাধারণ জনতাই আমার একমাত্র ভরসা। সাধারণ জনগণের ভোটই আমার শক্তি। যেখানে জনতা জাগ্রত, সেইখানে কোনো শক্তি নাই যে আমাকে ইনশাআল্লাহ জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে। আপনারা ভোটের দিন রাত পর্যন্ত কেন্দ্রে ভোট গণনা করে সই করে বুঝে নিয়ে তারপরে বাড়িতে ফিরবেন। যেহেতু আমার কোনো বড় দল নাই, দলের কমিটি নাই, কমিটির কর্মীরা নাই, আমার জনগণই আমার নেতা, আমার কর্মী। কাতার, ওমান, সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, পশ্চিমের দেশগুলো, ইটালি, লন্ডন, বিভিন্ন দেশে ভোটিং কার্যক্রম কিন্তু চলমান আছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনার এলাকার পরিবারের স্বজনের নিরাপত্তা উন্নয়নের জন্য হাঁস মার্কায় একটা ভোট আপনারা দেবেন। প্রিয় ভাইরা আমার, আপনারা আমার শক্তি, আপনারা আমার সাহস, আপনারা আমার সামনে এগিয়ে চলার একমাত্র শক্তি। কোন শক্তি নাই ইনশাআল্লাহ আমাকে পরাজিত করে। আপনারা কাউকে কোন কেন্দ্রে একটাও জাল ভোট দিতে দেবেন না। কেন্দ্রে কোন রকম গোলমাল যদি দেখেন, সাথে সাথে আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উপস্থিত থাকবেন তাদেরকে জানাবেন। মনে রাখবেন, এই আসনের দিকে পুরো বাংলাদেশের নজর থাকবে। মনে রাখবেন, আমার মিডিয়ার ভাইয়েরা, গণমাধ্যমের ভাইয়েরা, বিদেশি পর্যবেক্ষকরা, তাদের সবার নজর কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 এর দিকে থাকবে। কোনোভাবেই নিজেকে দুর্বল মনে করবেন না, কোনোভাবেই মনে করবেন না কেউ ভয় ভীতি জোর জবরদস্তি করে আপনার হকের ভোট কেড়ে নিতে পারে। প্রিয় ভাইরা আমার, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে গত 55 বছরে সরাইল আশুগঞ্জে যে উন্নয়ন হয় নাই, আগামী 5 বছরে আপনারা উন্নয়নের একটা দৃশ্যমান চিত্র দেখতে পাবেন।